বসতেই একটা পাশে আছে লেবু টেবু আইটেম, এখানে আছে লোক আচার, আচারটা মনে করেন যে খুব টেস্ট চলছে বুঝুন তো। দুটো হয়েছে গান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে অনেক দিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা যাব শরীয়তপুর মোল্লা খিচুড়ি নামে একটি রেস্টুরেন্ট আছে, এখানে খুব সুস্বাদু খিচুড়ি পাওয়া যায়, সেখানে যাব। তো সেজন্যই বের হলাম আজকে বাসা থেকে। এখন আমরা আছি আমাদের মাওয়া খানবাড়ি, এখান থেকে আমরা রওনা হব, চলে যাব পদ্মা ব্রিজ পার হয়ে ব্রিজের ওই পারে, ওখানেই মূলত খিচুড়ির দোকানটা। ছুটির দিন আজকে, তাই খানবাড়ি দেখেন কী পরিমাণ মানুষের ভিড়, গাড়ি পাইতেছে না, গাড়ি থাকলে গাড়ির সিট পাইতেছে না। যাই হোক, কোনোরকম একটা গাড়ি পাইলাম, তাও সিট পেয়ে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় যাইতেছি। এখন এই যে পদ্মা সেতু টোল দিয়া আমরা এখন পদ্মা সেতু পার হব। এই হলো স্বপ্নের পদ্মা সেতু। এখন আমরা স্বপ্নের পদ্মা সেতু দিয়েই পার হব পদ্মা নদী। কি চমৎকার একটি ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। এই বিশাল পদ্মা নদীর উপরে কি সুন্দর ব্রিজটি নির্মাণ করেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন আমরা আছি ঠিক নদীর মাঝখানে, নদীর মাঝখান দিয়েই যাইতেছি, মানে ব্রিজ পার হয়ে যাইতেছি। এখন আমরা আছি শরীয়তপুর সাইডে, মানে শরীয়তপুর আইসা পড়ছি অলরেডি। পদ্মা ব্রিজ পার হলে বা পদ্মা ব্রিজের আশেপাশের এলাকা দেখলে আপনার মনে হয় বা আপনার মনে হয় বিদেশ চলে এসেছেন, সিঙ্গাপুর বা ইউরোপ আমেরিকা মনে হয় করছেন, এরকম একটা ফিল আইব। যাই হোক, নিজের দেশের উন্নয়ন দেখতেও ভালো লাগে। ব্রিজ পার হয়ে আলহামদুলিল্লাহ আমরা প্রায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ এখন আমরা শরীয়তপুর এসে নামলাম। এখান থেকে এখন রওনা দেব মোল্লা খিচুড়ি নামে রেস্টুরেন্টে। এখান থেকে এখন আমরা একটি ভ্যান ভাড়া নেব। শরীয়তপুরে আসলে আপনারা অবশ্যই ভ্যানে চড়বেন, ভ্যানে ওঠার মজাই আলাদা। অন্যান্য সব যানবাহনের থেকে ভ্যানে উঠলে মানে খোলামেলা, খুব অন্যরকম একটা ফিল পাইবেন। মোল্লা হোটেলে যাওয়ার আগে আশেপাশে দেখতে পারবেন আরও অনেক রকমের রেস্টুরেন্ট, সেগুলোতে আপনারা যেতে পারেন, তবে খিচুড়ির জন্য মোল্লা খিচুড়িটাই মনে হয় বেস্ট আমার মতে। যাই হোক, কথা বলতে বলতে একদম চলে আসলাম মোল্লা হোটেলের সামনে, দেখতেই পাচ্ছেন। ওরকম জাঁকজমকপূর্ণ না হলেও খাবার দাবারের মান খুব ভালো এবং পরিবেশও খুব সুন্দর। এখন বিকাল সময়, এজন্য ভিড় একটু কম, তা না হলে সন্ধ্যার পরে আসলে অনেক ভিড় থাকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে রাত করে এখানে খিচুড়িটা খাইতে মূলত মানুষ আসে। হোটেলে ঢুকেই আমরা আর দেরি না করে হাত মুখ ধুতে চলে গেলাম, কারণ আসছি যেহেতু খিচুড়ি খাইতে, আগে খিচুড়ি খাইতে হইব, তারপরে না হয় অন্য কথা হবে। এবার মোল্লা খিচুড়ি খাইতে 4-5 বার আসা হলো, তবে ভিডিও করা হয়নি একবারও, এই ফার্স্ট। এজন্য দিনে আসছি, এছাড়া রাত্রে যতবার আসছি, রাত্রে আসছি 11-12 বাজে। রাত্রে আরও সুন্দর লাগে, এগুলো সব ভরে জায়গা পুরো লাগে আছে। আমার হৃদয় মামা বিদেশ থেকে আছে, মালয়েশিয়া প্রবাসী, এছাড়া আছে আমগো শাকিল। এসে বসতে বসতেই একটা সুন্দর মতন একটা সালাদ বানাই দিল,
এই পাশে আছে লেবু টেবুর আইটেম, এখানে আছে লোক আচার। আচারটা মনে করেন যে খুব টেস্ট আচারটা। শাকিল কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এইবার কয়বার আইলি? আইছি 6 বার, বেশি না। কেমন স্বাদ কেমন এই জায়গার? অস্থির। খাইতে মন চায়। কয় প্লেট খাবি আজকে? ওর টার্গেট 4টা, হিসাব করছে 3টা ভাই খান। কই দেখবে দিয়ে জায়গা পড়ছে আমাদের খিচুড়ি। আগে মার, পরে ভিডিও হবে। ভাই অসাধারণ দেয়, মাংস দেয়, প্রচুর মাংস দেয়। এই দেখতে পাচ্ছেন শাকিল তো পাই মনে করেন যে খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর আবার 2-3 প্লেটে হয় না। আর আমার মামায় ব্যস্ত কথা টথা কমানোর লিগা। তুমি যাই হলো আমি পারুম না যাইতে। সেই স্বাদ সেই। কেমন লাগে মামা? চল মা। আমার স্বাদটা কেমন? 1-7 মজা নেই গাইয়া? অবশ্যই। খেলাম ইঞ্জিলটারে জিগামু, ইঞ্জিলের কেমন লাগে? কেমন শাকিল? কোবাই দিতেছ দৌড়া ধরা সমানে। খাওয়া পালে যাওয়া হয় আর কি, বুঝেন নাই? করা চলছে বুঝুন তো। দুটো হয়েছে। দুটো হয়ে গেছে গা? খাওয়া আজকে তোমার বিলটা তো হবে না। খাওয়া ভাইয়া পড়তাম আরেকটা। খর তো মনে করেন খাওয়ান থামতেছে না, উড়া ধুরা চলতেছে। মনে করেন যে খাঁচায় কুচায় খাইতেছে। শাকিল হাট্টু দেওয়ান যাবো নি? চলবো। 2 প্লেট মনে করেন যে মারলো, এবারও আরো চলবো বলে। আরো চলবো। এটাই মূলত রান্নাঘর। এখানে সুস্বাদু খিচুড়ি রান্না করা হয়, ওই যে দেখতেই পাচ্ছেন ভিতরে। খায়ালে মনে করেন আমরা খুব ক্লান্ত। খাওয়ানটা মনে করেন সেই ঠান্ডা খাওয়া। এই মোল্লা খিচুড়ির পাশে মনে করেন একটা রেস্টুরেন্ট আছে, দেখেন যে দেখা যেতেছে। চাইলে আপনারা ওইখানে আসতে পারেন। তবে খাওয়া দাওয়ার জন্য মনে করেন যে মোল্লা খিচুড়িটা একদম 100-100। তার লগে একটা মজু খাওয়াই না কিন্তু কিপটা। মোল্লা খিচুড়ির পাশে যেরকম আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা এগুলোর ভিতরে আসতে পারেন। এই যে পদ্মা ভ্যালি, এটার ভিতরে ঢুকতে মনে হয় সম্ভবত টিকিট লাগে, এর লেগা ঢুকলাম না। যাই হোক, ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ। এখন আমরা আবার রওনা দিব আমার অন্তরে মুজো খাওয়া নেই বিক্রমপুরের উদ্দেশ্যে। যাক, ঘুরে মোটামুটি ভালোই লাগলো। আর খিচুড়িটাও মোটামুটি ভালো স্বাদ। খিচুড়ির লগে মুজো মামাই খাইও কইতাছে ভালো স্বাদ। আর যে ইঞ্জিন লইছে আপনি তো জানেন, ওর 2-3 প্লেট হয় না। মোটামুটি মনে করেন যে খিচুড়ির লগে মুজো বেস্ট। মুজো ভাই দেন এই যে রাইম ফোন দিতেছে, চেন মানে ফোনটা দিয়ে রাইম কি কাছে ফোনটা ধর। এ মামা কই আছস? মামা মোলার খিচুড়ি। হ্যাঁ, মোল্লা খাওয়াইছে, আমার খিচুড়ি মুজো বলা খাওয়াই নয়। নাই মামা। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।